বিসমিল্লাহির রহমানির রহিম। 56তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে প্রিয় বিশ্ববাসী, প্রিয় দেশবাসী সহ প্রবাস অবস্থানরত প্রিয় বাংলাদেশি সকলকে জানাই 56তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের শুভেচ্ছা। 1971 সালের 25শে মার্চ কাল রাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উই রিভোল্ট ঘোষণার মাধ্যমে বাঙালি জাতির সংগ্রামী জীবন, মুক্তি সংগ্রামী জীবন শুরু হয়েছিল। পরবর্তীতে 1971 সালের 27শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মেজর জিয়াউর রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই মহান স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করার মাধ্যমে, স্বাধীনতার মহান ঘোষণা দেওয়ার মাধ্যমেই বাঙালি জাতির মুক্তি সংগ্রাম তথা স্বাধীনতার সংগ্রাম চূড়ান্তভাবে শুরু হয়। তাই আজকের এই 56তম স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম সহ মুক্তিযুদ্ধের মহান শহীদ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। জীবিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের এই 56তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের প্রতি একটাই অনুরোধ, স্বাধীনতার যে প্রকৃত ইতিহাস তা এতদিন একতরফাভাবে বিকৃতভাবে উঠে এসেছিল। বাঙালি জাতি, বাংলাদেশি জাতীয়তাবাদে উজ্জীবিত প্রতিটি মানুষই মনে করে স্বাধীনতার প্রকৃত ইতিহাস যাতে দেশের প্রতিটি দশা, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফুটে ওঠে। স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এটিএম মুনসুর আলী সহ কর্নেল এমডি ওসমানী সহ জাতীয় নেতৃবৃন্দ যারা ছিলেন, যাদের যে ভূমিকা ছিল সবগুলো যাতে পুঙ্খানুপুঙ্খভাবে যার যতটুকু ভূমিকা ছিল তা ইতিহাসে উঠে আসে এবং সেই সাথে জামাতে ইসলাম সহ রাজাকার আল বদর আল শামস বাহিনী যারা ছিল তাদের যে হত্যাযোগ্য, যে নির্মম অত্যাচার নিপীড়ন ছিল সে বিষয়গুলো যাতে সমানভাবে ইতিহাসে গুরুত্ব সহকারে উঠে আসে, যাতে বাংলার মানুষ, স্বাধীনতাকামী সংগ্রামী মানুষ তাদের নৃশংস হত্যাযোগ্য, ধ্বংসযোগ্যকে ঘৃণাভরে স্মরণ রাখতে পারে, থুতু নিক্ষেপের সাথে স্মরণ রাখতে পারে, সে ব্যবস্থা করা প্রয়োজন। এবং যার মুক্তি সংগ্রামে, স্বাধীনতার সংগ্রামে যার যতটুকু অবদান ছিল তাদেরকে সেই সম্মানিত করা প্রয়োজন বলে আমি মনে করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যে দলেরই হোক না কেন, কারণ মুক্তি সংগ্রামের সময় এই দলগুলো, এতগুলো দল ছিল না, একটি রাজনৈতিক দলের অধিকাংশই নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল। তো তাদেরও মুক্তি সংগ্রামে সেই ইতিহাসটা তুলে আনা দরকার, কারণ মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুঙ্খানুপুঙ্খরূপে দলীয়করণ ছাড়া লেখা উচিত এবং বাংলাদেশের সর্বোচ্চ নির্ভুল, নির্ভেজাল হিসেবে এই ইতিহাস লেখা প্রয়োজন মনে করছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবারও 56তম স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ।